Assalamu alaikum. Welcome back once again to a new class with Nurujjaman, arranged by English Aid Thakurgaon. হাজির হয়ে গেলাম আরেকটি চমৎকার টপিক নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে আমরা কী ধরনের ইংলিশ কথা বলি, সেই কথাগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের সেন্টেন্স আপনাদের প্রোভাইড করা হচ্ছে এই টপিকগুলোর মাধ্যমে। একটি পরিস্থিতিতে কতভাবে আমরা কথা বলতে পারি তার মেইন বাক্যগুলো আমরা তুলে নিয়ে আসি এই ভিডিওগুলোর মাধ্যমে। তো আমার চ্যানেলটিতে যারা সম্পূর্ণ নতুন তাদের রিকোয়েস্ট করব, আপনারা জানেন যে আমার চ্যানেলে আমি সব ধরনের ভিডিও আপলোড করতে আছি এবং করতে থাকব। এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি ইংলিশে এক্সপার্ট হবেন। তো চলুন শুরু করা যাক। আজকের টপিক তাহলে আমাদের ডাক্তারের কাছে গেলে আমরা সেখানে কী ধরনের উক্তি ব্যবহার করি, সেই পরিস্থিতিতে কোন কোন বাক্য ব্যবহার করা যায় সেই বাক্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম বাক্যটি যেমন ডাক্তার যদি আমাদেরকে বলে থাকে হোয়াটস রং উইথ ইউ, কী হয়েছে, অথবা হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার কি হয়েছে। আমরা হ্যাপেন টু ইউ ঘটনার ক্ষেত্রে ইউজ করি। ডাক্তারের কাছে এই ধরনের বাক্যটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। হোয়াটস রং উইথ ইউ, কী হয়েছে আপনার। তখন বলছে আই ফিল টেরিবল, আমার খুব খারাপ লাগছে। I feel terrible, আমার খুব খারাপ লাগছে। I've got a bad cough, আমার খুব কাশি হয়েছে। I've got a bad cough, আমার খুব কাশি হয়েছে। I've got a bad appetite, আমার খাবারে একদম রুচি নেই। I've got a bad appetite, আমার খাবারে একদম রুচি নেই। তারপর বলছে I feel like vomiting, আমার বমি করার ইচ্ছে করছে। I feel like vomiting। আপনার ফিল লাইকের একটি চ্যাপ্টার আমরা স্পোকেন রুলের মধ্যে দিয়েছিলাম একটি ক্লাস আকারে। তো ফিল লাইকের পূর্ণাঙ্গ ব্যাপারটি সেখানে দেখে নেবেন। অত্যন্ত চমৎকার বাক্য এই ফিল লাইক দিয়ে আমরা করতে পারি। ফিল লাইক অর্থ ইচ্ছে করছে, লাইকের পরে একটা ভার্বের সাথে আইএনজি, ভার্ব বসালে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আই ফিল লাইক ভমিটিং, আমার বমি করার ইচ্ছে করছে। তারপর আসলো আই হ্যাভ আ টুথেক, আমার দাঁত খুব ব্যথা করছে। আই ফিল বার্নিং আপ, আমার মনে হয় আমি পুড়ে যাচ্ছি। আমার মনে হয় আমি পড়ে যাচ্ছি। হাউ মেনি টাইমস এ ডে, দিনে কতবার। কোনো ওষুধ দিল ডাক্তার, আমি তখন বুঝতে পারছি না দিনে কতবার খাবো, তখন আমি বলতে পারি হাউ মেনি টাইমস এ ডে, দিনে কতবার। তখন উনি বললো 3 times a day, অথবা 1 time a day, অথবা 2 times a day। আপনারা জানেন যে একবার খেলে সকালে খেতে হয়, দুবার খেলে সকালে এবং রাত্রে খেতে হয়, 3বার খেলে 3 টাইমই খেতে হয়। তো 3 times a day, 2 ট্যাবলেট ইচ টাইম, 2টা করে ট্যাবলেট প্রত্যেক সময় খাবেন। তারপর আসলো টেক ইউর মেডিসিন অন টাইম, ঠিক সময়ে ঔষধগুলো খেয়ে নেবেন, খাবেন। তারপর লাস্টের সেন্টেন্সটা আসলো কাম ব্যাক ইন আ মান্থ, 1 মাসের মধ্যে আবার আসবেন। অথবা চেক আপ ইন আ মান্থ, 1 মাসের মধ্যে চেক আপ করিয়ে নেবেন অ্যাগেইন, আবার। অথবা সেমি ইন আ মান্থ, 1 মাসের মধ্যে আমাকে আবার দেখাবেন। তো এগুলোই ছিল গুরুত্বপূর্ণ সেন্টেন্স। কোনো ডাক্তারের কাছে গেলে আমরা যে ধরনের উক্তিগুলো ব্যবহার করি। আরও আপনি বানিয়ে অনেক ধরনের উক্তি ব্যবহার করতে পারেন পরিস্থিতি ভেদে। তবে আমি চেষ্টা করলাম মেইন উক্তিগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। তো এই ভিডিওগুলো আপনাদেরই জন্য। যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের ভিডিওটি আসছে আরেকটি চমৎকার বিষয় নিয়ে। সেই ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনেতে প্রেস করে রাখবেন। তাহলে সবার আগে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। আর আমাদের বই, সিডি, আপনারা জানেন যে আমাদের স্পোকেন রিটেন গ্রামার, ফোনেটিক্স, ভোকাবুলারি বিভিন্ন ধরনের বই আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, লিখে ফেলেছি। সেই বইগুলো এবং আমাদের ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর শেষের দিকে একটি মোবাইল নাম্বার থাকবে। সেই মোবাইল নাম্বারের মাধ্যমে বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনারা কুরিয়ারের মাধ্যমে যা চাবেন সব কিছু পেয়ে যাবেন। তো I don't want to prolong my video. I would like to finish the class here. Be fine. Keep everything fine. Assalamu alaikum.